আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজকে আসলাম একটা নতুন কিছু জানানোর জন্য। সেটা হচ্ছে যে আমরা যারা ড্রাইভার গাড়ি চালাই, ঠিক আছে, দেখেন এটা আমার গাড়ি। গাড়ি এখন ফাঁকা, রোডও ফাঁকা, দুই সাইডে রোড ফাঁকা। তো এখন বলতেছি কি, আমি গত সপ্তাহে অর্থাৎ ঈদের পরে গত সপ্তাহে একটা টিপ পাইছিলাম। সেটা আমি স্ট্যান্ডে গাড়ি নিয়ে বসে আছি, দুইজন ব্যক্তি মোটরসাইকেল নিয়ে আসে বললো যে ভাই, কীপুর জানি কয়, পার্বতীপুর বলে। পার্বতীপুর যাবেন নাকি? বলো হ্যাঁ যাবো। পরে ওনাদের সাথে আমি তো চিনি না, ফুলবাড়ি থেকে নাকি আরও কত দূর ভিতরে না আগে জিজ্ঞেস করলাম, কথাবার্তা বলে নিলাম যে ভাই কত দূর হবে, কয় কিলো হবে। পরে ওনারা বললো যে আইডিয়া যেটা বললো সেটা হচ্ছে যে 28-30 কিলো বা সর্বোচ্চ হলো 32 কিলো। আমি বললাম ঠিক আছে 35 কিলো হোক, সমস্যা নেই। তো ওনাদের 6জন লোক, আমি ভাড়া 80 টাকা করে ঠিক করে নিয়ে গেলাম, 500 টাকা, ঠিক আছে। এখন 480 টাকা হয়, 500 টাকা দেবে। এখন আমি কিছু দূর যাওয়ার পরে আমার গাড়িতে একটু চার্জ কম ছিল, আমি আর একটা গাড়িতেই যাত্রীগুলো উঠায় দেই কথাবার্তা বলে। তো ওনারা যান। তো ওনারা যান, গাড়িতে যাওয়ার পরে প্রায় মধ্যপাড়া যায় আমার ড্রাইভারের সাথে এক প্রকারের কেয়া আছে। এখন গাড়ির চার্জ নাই, এখন ওকে যে ওরা আমাকে যে কথা বলছে আমি সে আইডিয়া দিয়েছি যে 35 কিলো হবে, এটা সর্বোচ্চ, আপ ডাউন 70 কিলো। তখন আমরা কিন্তু রংপুরের টিপ মারি সচরাচর, মাঝে মধ্যে রংপুর যাই, মাঝে মাঝে শনিবারের দিকে মারি, কিন্তু সচরাচর রংপুর টিপ মারি। এখন রংপুরের টিপ মারে নাই, গাড়িতে চার্জ ছিল। তো এখন ও দেখতেছে কি ও পর্যন্ত যায় আমার 30 কিলো রাস্তা হয়েছে। এখন ওখানে যা অপরিচিত যেহেতু, সেই জন্য একজনকে জিজ্ঞেস করছে যে ভাই ওখান থেকে ওখানে কত দূর। পরে ওখানটার কার ড্রাইভার বলছে যে এখান থেকে আরও প্রায় 23 কিলো 24 কিলো রাস্তা। তো এত দূরের রাস্তা 80 টাকা করে ভরা আমি ঠিক করলাম না। এখন এখানে আমার কী বা দোষ থাকতে পারে আপনারা বলেন? কারণ ওনারা আমাকে যে লোকেশন দিচ্ছে সেই অনুযায়ী, লোকেরা কিন্তু অনেক ভদ্র, ঠিক আছে। এখন ড্রাইভার আমাকে ফোন দিছে, বলতেছে ভাই এই কাহিনি। পরে বললাম ঠিক আছে, ভাড়া নিয়ে কথাবার্তা বলি, আরেকটা গাড়িতে উঠে দাও। আর তাছাড়া ওটা হচ্ছে বন জঙ্গলের রাস্তা, ওখান থেকে তো কোনো দিন যাই নাই আমরা, বন জঙ্গলের রাস্তা ভয় লাগতেই পারে, স্বাভাবিক। তো এখন কথা হচ্ছে যে পরে ওনাকে বললাম, একটা ড্রাইভারের সাথে কথাবার্তা বলে দিলাম যে ভাই এরকম এরকম করে একটু জিনিসটা একটু মানে সমাধান করে দেন। পরে ওদের সাথে অনেক কথা বলার চেষ্টা করা হয়েছে, ওরা কথা বলতে চায় না এবং রাগারাগি করে, এবং ওরা কোনো ভাড়াও দেবে না। ওরা যেটা ভাড়া ঠিক হয়েছে বাড়িতে যায় ওই ভাড়া দেবে। এখন এই গাড়িতে যাওয়া আসি সম্ভব না, সকালে একটা গাড়ি চার্জার থেকে খুললে সেই গাড়িটা নিয়ে যাওয়া আসি করাটাই রিস্ক হবে। এত দূর চলবে কিনা? চার্জের একটা গাড়ি সর্বোচ্চ 130 নয় 40 কিলোই চলে, এর থেকে বেশি তো আর চলে না। এখন আর রাস্তায় হইতেছে প্রায় 65 কিলো না 60 কিলো 65 কিলোর মতো হবে, ওইরকমই হবে। ওনারা আমাকে লোকেশন দিচ্ছে যে 35 কিলো হবে, 32 কিলো, আমি ধরছি 35 কিলো। এখন ভদ্রলোক কিন্তু অনেক ভদ্র, পাঞ্জাবি পরা, ফ্যামিলি ভদ্র, সবাই ভালো মানের পোশাক পরা। আসলে সবাই ভালো মানের পোশাক পরা থাকলেই ভালো মানুষ না। কিছু কিছু মানুষ আছে সেরা লুঙ্গি সেরা প্যান্ট শার্ট পরা থাকে, তাদের মন মানসিকতা অনেক ভালো। আমি সেই মন মানসিকতার কথা বলতেছি না যে টাকা পয়সা। এখন ওনারা যদি ভাড়াটা ঠিক করছে, এখন এই ভাড়াটা দিবে না, এখন ভাড়াটাও দিবে না। আমার এই ড্রাইভারটা শুধু শুধু ফিরে আসছে, ঠিক আছে। পরে ওকে আমি যে 50 টাকা ওর থেকে নিয়েছিলাম যে অল্প একটু রাস্তা নিয়ে আসার জন্য, সেই 50 টাকা ফেরত দিছি। আর আপনারা যারা লং ট্রিপ মারবেন বা দূরে যাবেন, অপরিচিত রাস্তায় কত দূর যাবেন না যাবেন, আশেপাশের 2-1 জন ড্রাইভারের থেকে জিজ্ঞেস করে নেবেন। যারা পরিচিত তাদের সাথে কথা বলে তারপরে ভাড়া ঠিক করবেন, ঠিক আছে। এক নাম্বার 2, এরকম ভদ্র মানুষ যারা আছে, ঠিক আছে, যারা ভিডিওটা যদি ভুল করে ক্লিক করেন ভিডিওটা দেখেন, ভদ্র মানুষ যারা আছেন তারা দয়া করে একটু ভদ্রতা কম দেখাইবেন ড্রাইভারদের সাথে, অন্তত যারা অটো চালায়। এরা লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করে না, সত্য কথা বলে, সঠিক পথে চলার চেষ্টা করে। আপনারা তাদেরকেই ফলো করেন, করে তাদেরকে কীভাবে মার দেওয়া যায়। ভাড়াটা হচ্ছে 150 টাকার ভাড়া, আপনি কীভাবে 60 টাকা 70 টাকা ভাড়া দিয়ে দেবেন? আমি তাদেরকে প্রথমে বলছিলাম 60 টাকা করে দেন, তারা বলতেছে ভালো করে বলেন কয় টাকা, বলো 80 টাকা করে দিচ্ছে। 80 টাকা বেশি হয়ে যায়, 77 টাকা। 65 কিলো রাস্তা, 60 কিলো রাস্তা বলে 77 টাকা বলে ভাড়া, 80 টাকা বলে বেশি হয়ে যায় ভাড়া। পরে এখন ওনাদের সাথে কথাবার্তা বললাম, গেলাম। এখন দেখি আসলে ভদ্র মানুষের নিচে অনেক মুখোশ থাকে, ঠিক আছে। তবে সব ভদ্র মানুষই এক না, কিছু কিছু মানুষ আছে খুব ভালো, বুঝতে পারছেন। এই জন্য বলি যে সহজ সরল মানুষ যারা ড্রাইভার গাড়ি চালান তারা আসলে সাবধানে থাকবেন এবং দূরের ট্রিপে যাবেন না। এদের ভিতরে এক ধরনের চক্রও আছে যারা গাড়ি দূরে গিয়ে গাড়ি
ছিনতাই করে নেবে, গাড়ি নেবে, নিয়ে আপনাকে মনে করেন মারধর করবে, এমনও হতে পারে আপনার প্রাণহানিও হয়ে যেতে পারে। ঠিক আছে, এরকম ঘটনা আমারও ঘটে। তো সমস্ত ড্রাইভার ভাইদেরকে বলবো যে সাবধান, সতর্ক এবং দূরে কোথাও গেলে অবশ্যই আশেপাশে কাউকে জিজ্ঞেস করে নেবেন, আমার মতো কেউ ভুল করবেন না। ঠিক আছে, আশা করছি সবাই সাবধান থাকবেন এবং ভিডিওর নিচে একটা করে লাইক এবং কমেন্ট করে যাবেন অবশ্যই। ঠিক আছে, এবং শেয়ার করে দিবেন সমস্ত ড্রাইভার ভাইয়েরা যেন জানতে পারে, শুনতে পারে। যারা জানে তারা তো জানে আলহামদুলিল্লাহ, যারা জানে না তারা যেন জানতে পারে। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।